চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস মানব ইতিহাসের মতোই অত্যন্ত প্রাচীন। মানবজাতির বিকাশের সাথে সাথে চিকিৎসাবিদ্যাও বিকশিত হচ্ছে। একসময় ঔষধ হিসেবে প্রধানত উদ্ভিদের অংশ ব্যবহৃত হতো। এছাড়া পশুর দেহের বিভিন্ন অংশ, খনিজ পদার্থও ব্যবহার করা হতো। অনেক ক্ষেত্রে পুরোহিত, শেইমেন্স বা চিকিৎসকরা এই উপকরণগুলোকে ঐন্দ্রজালিক পদার্থ হিসেবে ব্যবহার করতেন। মহান গ্রিক চিকিৎসক হিপোক্রেটাসকে চিকিৎসা বিজ্ঞানের জনক বলা হয়। প্রাচীন গ্রিক লাতিনের আরেকজন বিখ্যাত চিকিৎসক হলেন গ্যালেন। মানব সভ্যতার বিরাট একটা অংশ এসেছে মিশরীয়দের কাছ থেকে, তাই চিকিৎসার ক্ষেত্রেও এদের অবদান রয়েছে। মিশরের ইমহোতেপ ছিল প্রথম পরিচিত চিকিৎসক যা ইতিহাসে পাওয়া যায়। 2000 খ্রিস্টপূর্বাব্দ থেকে প্রাচীনতম মিশরীয় চিকিৎসা পাঠ্যক্রমটি কাহুন গাইনোকোলজিক্যাল প্যাপিরাস নামে পরিচিত, যা মূলত গাইনোকোলজিক্যাল রোগের বর্ণনা দেওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হতো। 1600 খ্রিস্টপূর্বাব্দে এডওয়ার্ড স্মিথ প্যাপিরাস সার্জারির উপর প্রথম কাজ করেছিলেন। চিকিৎসা বিজ্ঞানের জন্মভূমি বলা হয় গ্রিসকে। গ্রিক চিকিৎসক হিপোক্রেটাস, যাকে পশ্চিমা চিকিৎসা শাস্ত্রের জনক বলা হয়, তিনি প্রথম ঔষধের যুক্তিসঙ্গত পদ্ধতির ভিত্তি স্থাপন করেন। হিপোক্রেটাসই প্রথম চিকিৎসকদের জন্য হিপোক্রেটিক ওথ চালু করেছিলেন, যা এখনও প্রাসঙ্গিক এবং আজ পর্যন্ত ব্যবহৃত হয়ে আসছে। তিনি সেই ব্যক্তি যিনি রোগকে অ্যাকিউট, ক্রনিক, এন্ডেমিক অ্যান্ড এপিডেমিক হিসেবে চিহ্নিত করেছিলেন। আরেকজন ব্যক্তি হল গ্রিক চিকিৎসক গ্যালেন। তাকে প্রাচীন বিশ্বের শ্রেষ্ঠ সার্জন হিসেবে ধারণা করা হয়। মস্তিষ্ক ও চক্ষু অস্ত্রোপচার সহ অনেক অদ্ভুত অপারেশন তিনি করেছিলেন। চিকিৎসা বিজ্ঞানে মুসলিম বিজ্ঞানীদের মধ্যে আবু আলী হোসাইন ইবনে সিনা সবচেয়ে বিখ্যাত। তার মূল অবদানই ছিল চিকিৎসা শাস্ত্রে। তিনি চিকিৎসা শাস্ত্রের বিশ্বকোষ আল কানুন ফিত্তির রচনা করেন, যা ঊনবিংশ শতাব্দী পর্যন্ত প্রাচ্য ও পাশ্চাত্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল প্রতিষ্ঠানসমূহের প্রধান বই ছিল। আরবিতে ইবনে সিনাকে আল শায়েখ আল রাইস তথা জ্ঞানীকুল শিরোমণি হিসেবে আখ্যায়িত করা হয়। পশ্চিমে তিনি অ্যাভিসিনা নামে পরিচিত। চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে সবচেয়ে উজ্জ্বল যুগ হচ্ছে ঊনবিংশ এবং বিংশ শতক। এই দুই শতকে বিজ্ঞানের অন্যান্য সব শাখার মতোই চিকিৎসা বিজ্ঞানেও বিপ্লবাত্মক সব আবিষ্কার হয়। বিশেষ করে বিংশ শতকের প্রথম দিকে সংগঠিত দুটি বিশ্বযুদ্ধ চিকিৎসা বিজ্ঞানের উন্নতিতে ব্যাপক ভূমিকা রাখে। যুদ্ধকালীন প্রয়োজনেই আবিষ্কার হয় বহু চিকিৎসা কৌশল, যা আমাদের সামনে বর্তমান। আধুনিক যুগ আসলে শুরু হয়েছিল 18 শতকের শেষের দিকে এডওয়ার্ড জেনারের স্মল পক্সের ভ্যাকসিন আবিষ্কার, 1888 সালে রবার্ট কোচের ব্যাকটেরিয়া দ্বারা রোগের সংক্রমণের আবিষ্কার, তারপর 1900 এর কাছাকাছি অ্যান্টিবায়োটিকের আবিষ্কারের মধ্য দিয়ে। বিজ্ঞান এবং প্রযুক্তি উন্নয়নের সাথে সাথে মানুষের চিকিৎসা ব্যবস্থা ও ঔষধের উপর নির্ভরশীলতা বাড়তে থাকে। ইউরোপ জুড়ে অষ্টাদশ শতকের শেষের দিকে কেবল পশু ও উদ্ভিদজাত দ্রব্যই ঔষধ হিসেবে ব্যবহৃত হয়নি, সাথে সাথে মানুষের দেহের অংশ এবং তরলও ব্যবহৃত হয়েছিল। ফার্মাকোলজি বিকশিত হয়েছে হার্বালিজম থেকে, এবং কিছু কিছু ঔষধ এখনও উদ্ভিদ থেকে প্রস্তুত হয়।
দাঁড়ায় 87টি দেশের। বর্তমানে সরকার অনুমোদিত বিদেশ থেকে প্রযুক্তি ও কাঁচামাল এনে কঠোর মান নিয়ন্ত্রণের মাধ্যমে উৎপাদন ও বাজারজাতকৃত জেনেরিক ওষুধ অ্যালোপ্যাথিক, ইউনানি, আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক এর সংখ্যা প্রায় 1200টি, যা প্রস্তুত করছে প্রায় 900টি দেশীয় প্রতিষ্ঠান। আমাদের যত কোয়ালিটি সিস্টেম এখানে ইমপ্লিমেন্ট করা দরকার, from the design level, from the manufacturing process level, আমাদের R&D থেকে শুরু করে র মেটেরিয়াল রিসিভিং থেকে শুরু করে টেস্টিং প্রসিডিউর থেকে শুরু করে আমাদের প্রসেস ভ্যালিডেশন, আমাদের মেশিন কোয়ালিফিকেশন, ইউটিলিটি কোয়ালিফিকেশন, এভরিথিং আমরা অ্যাজ পার কারেন্ট গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস গাইডলাইন অনুযায়ী আমরা করে যাচ্ছি এবং সমস্ত রিকোয়ারমেন্টগুলো আমরা মিট করে যাচ্ছি। গার্মেন্টস শিল্পের পর দেশের ওষুধ শিল্পে বিপ্লব ঘটে গেছে। দেশের চাহিদার 98% মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের প্রায় 54টি প্রতিষ্ঠানের তৈরি ওষুধ। আমেরিকা, ইউরোপ সহ বিশ্বের অনেক উন্নত দেশে বাংলাদেশের ওষুধের ব্যাপক চাহিদা রয়েছে। গত কয়েক বছর ধরে ওষুধ রপ্তানি বেড়েই চলছে। ওষুধ সংশ্লিষ্টরা বলছেন বাংলাদেশের ওষুধ আন্তর্জাতিক মান বজায় রাখছে। পাশাপাশি এদেশের ওষুধের দামও তুলনামূলক কম হওয়ায় অনেক দেশই তা সরবরাহ নিতে আগ্রহী হয়ে উঠছে। ফলে প্রতি বছরই বাড়ছে রপ্তানির পরিমাণ ও দেশের সংখ্যা। বাংলাদেশের তৈরি ট্যাবলেট, ক্যাপসুল, ইনজেকশন ও ইনহেলার সহ বিভিন্ন ধরনের ওষুধ রপ্তানি হচ্ছে। তবে বিদেশে ওষুধগুলো জেনেরিক নামে ব্যবহার হচ্ছে। তবে জেনেরিক নামের পাশাপাশি ব্র্যান্ডের নামও থাকছে। ইতোমধ্যে দেশের কয়েকটি কোম্পানি ভ্যাকসিন ও ক্যান্সারের ওষুধ তৈরিতে এগিয়ে এসেছে। দেশে প্রথমবারের মতো উচ্চ প্রযুক্তি সম্পন্ন ক্যান্সার প্রতিরোধক ওষুধের বাজারজাত করে বিকন ফার্মা লিমিটেড। এর ফলে দেশের ক্যান্সার আক্রান্ত রোগীরা সহজে কম দামে মানসম্মত ওষুধ পাচ্ছে। প্রতিষ্ঠানটি ক্যান্সার প্রতিরোধে নিজস্ব কারখানায় তৈরি 7 ধরনের ওষুধ বাজারে নিয়ে এসেছে। ইতোমধ্যে বিকন 75টি কেমোথেরাপিউটিক ওষুধ, 20টি বায়োটিক ওষুধ, 200টিরও বেশি জেনেরিক ওষুধ উৎপাদন করছে। বর্তমানে বিশ্বের প্রায় 114টি দেশে বিকনের ওষুধ রপ্তানি হচ্ছে। উচ্চমান সম্পন্ন অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরির লক্ষ্যে বিকন গ্রুপ সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন সেফালোস্পেরিন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট তৈরি করেছে। বর্তমান বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন মেশিনারিজ ও ইকুইপমেন্টের মাধ্যমে প্ল্যান্টটি তৈরি করা হয়েছে। আমরা ইউরোপিয়ান জিএমপি কোয়ালিটি সিস্টেম বা জিএমপি গাইডলাইন অনুযায়ী আমরা যে ড্রাগটা ম্যানুফ্যাকচারিং করব, সেই ড্রাগ আমরা এক্সপোর্ট করব ইউরোপিয়ান মার্কেটে। দিস ইজ আওয়ার মেইন টার্গেট। বাংলাদেশে খুব কম ফার্মাসিউটিক্যাল কোম্পানিরই এই প্যানেম এবং সেফালোস্পোরিন আলাদা ব্লকে করা হয়। গাইডলাইনে যা বলা আছে ইউরোপিয়ান, আমরা সেটা অ্যাজ পার মলিকিউলের যে গাইডলাইন আমাদের সেফালোস্পোরিন এবং প্যানেমের, সেই জন্য দুটো ব্লকে করছি। এটা একটা টার্গেট এবং বাংলাদেশে আমার মনে হয় এটা প্রথম আমরা করছি আর কি। যেভাবে কোয়ালিটি সিস্টেমটাকে দাঁড় করাচ্ছি, প্রত্যেকটা স্টেজে আমরা এনশিওর করছি কোয়ালিটি প্রসিডিউরকে, কোয়ালিটি স্পেককে আমরা এনশিওর করছি,
সেটা দিয়েই আমরা এই ইউ সার্টিফিকেশনটা আমরা অ্যাচিভ করব। ওষুধ তৈরিতে ব্যবহার করা হচ্ছে আধুনিক সব যন্ত্রপাতি এবং অত্যাধুনিক ল্যাবে পরীক্ষার মাধ্যমে সঠিক মান নিয়ন্ত্রণ করে ছাড়া হয় বাজারে। আর এর সবই সম্ভব হয় এর সাথে জড়িত মেধাবী ফার্মাসিস্ট, কেমিস্ট, বায়োকেমিস্ট, বায়োটেকনোলজিস্ট, ইঞ্জিনিয়ারদের নিরলস পরিশ্রমের জন্য।